সন্দেশখালিতে নাকি রাতের বেলা গভীর রাতে মায়েদেরকে পিঠে বানানোর জন্য ডাকা হতো, এটা কতটা সত্য কতটা মিথ্যা, এই বিষয়ে কি বলবেন? সব মিথ্যে কথা, সাজানো ঘটনা ভাই, বলো না। টোটাল বিজেপি চক্রান্ত করে সাজানো ঘটনা। ও ঘটনা মানুষ খাবে না, ওকে শুনবে না। কি বলবেন? প্রথম কথা দাদা, সন্দেশখালীর প্রতিটা মানুষ শিক্ষিত এবং প্রতিটা মানুষ ভালো ফ্যামিলির মানুষ। এই যে বিজেপি যে দলটা একদম চক্রান্তভাবে মহিলাদের 2000 টাকা দিয়ে নোংরা যে একটা রাজনীতি করছে। দর্শক, আজকে সন্দেশখালীর ভূখণ্ডে আজকে টিএমসির মনোনীত প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে ইতিহাস গড়লেন সন্দেশখালী ভূখণ্ডে আজকে জনসভার মধ্য থেকে আমরা এমন তথ্য পেয়েছি যে রেখাপত্রের মাধ্যমে এতদিন বিজেপি চক্রান্ত ছিল সম্পূর্ণ, সেটা আমরা সন্দেশখালী আজকে জনসভা থেকে আমরা দেখতে পেয়েছি। দর্শক, সন্দেশখালীর জনসভা শেষ হয়েছে, এখন আমরা অপর দিকে পরিদর্শন করছি। আজকে যে সমস্ত মানুষ টিএমসির মনোনীত প্রার্থীর সমর্থনে জনসভা যারা যোগ দিয়েছে, সাধারণ মানুষ কি বলছে যে সন্দেশখালী যে ঘটনাটা ঘটেছে এটা পরিকল্পিত, এই বিষয়ে সাধারণ মানুষ কি বলছে, কি বলবেন? সন্দেশখালী দিয়ে সারা ভারত, আজকে সারা পশ্চিমবাংলা, আজকে সারা সমস্ত জায়গার মানুষ সন্দেশখালী যে ঘটনাটি ঘটেছে এটা পরিকল্পিত। পুরোটাই পরিকল্পিত। এখানে জনজোয়ার দেখছেন আপনারা, টিএমসি যে আমাদের আজকে জনজোয়ার মিটিংটা হলো, প্রত্যেকটা প্রান্ত থেকে হাজার হাজার মানুষ চলে এসছেন, আপনারা দেখতে পেয়েছেন, আপনারা ছিলেন। তো যতটা এসছে আমাদের ডেঙ্গার দিক দিয়ে যতটা এসছে তার থেকে অধিকাংশ মানুষ এই দিক দিয়ে আরও বেশি এসছে। এই সন্দেশখালী যেখান থেকেই এরা বিক্ষোভটা শুরু করেছিল, সেই ওখানের যে মানুষগুলোই আপনারা দেখছেন সমর্থনের আছে, পুরো পরিকল্পিতভাবেই করা হয়েছে। এগুলো বিজেপির ষড়যন্ত্র একটা, পুরো বিজেপি চক্রান্ত। সন্দেশখালীতে নাকি রাতের বেলা গভীর রাতে মায়েদেরকে পিঠে বানানোর জন্য ডাকা হতো, এটা কতটা সত্য কতটা মিথ্যা, এই বিষয়ে কি বলবেন? সব মিথ্যে কথা, সাজানো ঘটনা ভাই, বলো না। টোটাল বিজেপি চক্রান্ত করে সাজানো ঘটনা। ও ঘটনা মানুষ খাবে না, ওকে শুনবে না। ও বিজেপির লোক যারা বলছে তারা নিজেরা জানে সাজানো ঘটনা, ওসব মানুষ খাবে না। সন্দেশখালী তৃণমূল কংগ্রেস আমাদের হাজী সাহেব হাজী নুরুল বিপুল ভোটে জয়লাভ করছে। বসিরহাট লোকসভা, সন্দেশখালী বিধানসভা 100-100 লিড হবে, হলে তারপরে বুঝতে পারে বিজেপির চক্রান্ত সব হাওয়া বেরিয়ে গেছে। 4 তারিখের পরে শুভেন্দু অধিকারী কি সন্দেশখালী বুকে ঢুকতে পারবে? 4 তারিখের পরে, ভোটের পরে শুভেন্দু অধিকারী কি সন্দেশখালী ভূখণ্ডে ঢুকতে পারবে? ও নিয়ে আমরা মন্তব্য করবো না, ওটা ওর ব্যক্তিগত ব্যাপার। আমাদের দলের নিয়ে আমরা ভাববো, বিরোধী দল কী করলে না করলে আমরা ভাববো না, আমাদের কাজ আমরা করে যাব। তবে বিজেপি চক্রান্ত করে সাজানো ঘটনা ঘটিয়েছে সন্দেশখালীতে, এটা মানুষ জেনে গেছে সব। একটা নতুন নাটক তৈরি করে সন্দেশখালীর এই সাজানো ঘটনাটাকে সারা বাংলার মানুষকে যে দেখানো হচ্ছে, সেটা শুভেন্দু অধিকারী 4 তারিখের পরে দেখতে পাবেন। এই সন্দেশখালী উনি আর আসবেন না, উনি এই সন্দেশখালী রেখাপত্রকে টোপ হিসেবে ব্যবহার করছেন। আগামী দিন তা বুঝতে পারবে মানুষ বা দেখতে পারবে। আর হাজী সাহেব খুব কম হলেও 2-3 লাখ ভোটে জিতবে, সেটাই সন্দেশখালী মানুষ দেখবে। আমরা 100% গ্যারান্টি দিতে পারি যে সন্দেশখালী না বসিরহাট লোকসভাটা হাজী সাহেব জিতবে বিপুল ভোটে। সেটা সন্দেশখালীর মানুষ জানে যে এখানের এই সাজানো ঘটনা সবাইকে যে সুন্দর করে বোঝানো হচ্ছে, সেটা মানুষ দেখছে, বুঝতে পারবে। আগামী দিন মানুষ ভোটের পরে 4 তারিখে তার রেজাল্ট জনগণ দিয়ে দেবে, মানুষ দেখতে পাবে। আপনারাও সরবেরিয়া হাই স্কুলের মাঠে আইএসএফের একটা জনসভাতে জানিয়েছে সন্দেশখালী ভূখণ্ডে 1 লাখের অধিক শুধু সন্দেশখালী থেকে আইএসএফ ভোট পাবে, এই বিষয়ে আপনি কি বলবেন? সন্দেশখালী তো আইএসএফের সংগঠন নেই, বা এখানে সন্দেশখালী আইএসএফ করবে বলে এদের কোনো নেতৃত্বও নেই। সেই জন্যে সন্দেশখালী আইএসএফ কিছু পাবে বলে আমরা মনে করি না। সন্দেশখালী আইএসএফটা কোনো ফ্যাক্টর না। থ্যাংক ইউ। দর্শক, একটু সন্দেশখালীর মানুষ জেগে উঠেছে, কথা না, কি বলবেন আজকে মিটিং থেকে, কি বলবেন? প্রথম কথা দাদা, সন্দেশখালীর প্রতিটা মানুষ শিক্ষিত এবং প্রতিটা মানুষ ভালো ফ্যামিলির মানুষ। এই যে বিজেপি যে দলটা
একদম চক্রান্তভাবে মহিলাদের 2000 টাকা দিয়ে নোংরা যে একটা রাজনীতি করছে, এটা আপনারা দেখতে পারবেন আগামী 4 জুনে যে রেজাল্টটা পাবে, পুরো টোটাল সন্দেশখালীর মানুষ দেখিয়ে দেবে যে আমাদের সন্দেশখালীর মানুষ টিএমসি সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে, এবং যে নোংরা রাজনীতিটা বিজেপি সরকার করেছে সেটা কোনো দিনের জন্য সত্য নয়। তার প্রমাণ আপনারা দেখতে পাবেন আগামী 4 তারিখে রেজাল্ট বাড়ানোর পরে। এবং আমি আরেকটা ছোট কথা বলি আপনাদেরকে, আমরা এখানে যতজন আছি সন্দেশখালীর মানুষ কেউ মূর্খ নয়, কেউ হচ্ছে কি অশিক্ষিত নয়, সবাই শিক্ষিত, সবাই ভদ্রবালী। ওই শুভেন্দু যেটা করছে কোনো আমরা ওতে মাথা দেব না। আমরা টোটালি আজকের আপনারা এসেছেন সন্দেশখালী 2-তে যে টিএমসির জনসভা ছিল, জনজোয়ার ছিল, আপনারা দেখেছেন, প্রতিটা মানুষ দেখেছে, আরও দেখবেন। আমরা আপনাদেরকে কথা দিলাম আগামী 4 তারিখে 4 জুনে তৃণমূল 3 লক্ষ ভোটে জয় লাভ করবে। এবং একটাই কথা বলি, আইএসএফ, আপনি যেটা বললেন আইএসএফের সম্বন্ধে